কৃষ্ণ, কি তার পরিচয়? কৃষ্ণর আসল পরিচয় জেনে চমকে ওঠে রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সোনা ভাবতে থাকে কৃষ্ণকে সে যে ভালোবাসে এ ব্যাপারে তার বাবার সাথে কথা বলবে। অন্যদিকে দীপাও ভাবতে থাকে রূপা কৃষ্ণকে ভালোবাসে না, তাই সোনা যে কৃষ্ণকে ভালোবাসে এই বিষয়টা নিয়ে আমি ভেবে দেখব। এদিকে কৃষ্ণ রূপাকে তার ভালোবাসার কথা বলেই যাচ্ছে, কিন্তু রূপা মনে মনে কৃষ্ণকে ভালোবাসলেও মুখে সেটা বলছে না। আর কৃষ্ণ রূপার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এদিকে সোনা ও রূপা যখন একসাথে ঘুমাতে যাবে তখন সোনা রূপার কাছে তার ভালোবাসার কথা জানায়। রূপার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে যায় সোনার কথাগুলো শুনে, কিন্তু রূপা সোনাকে কিছু না বলে ঘুমিয়ে পড়তে বলে। সোনা বলে, রূপা তুমি খুশি হওনি? কৃষ্ণ আমাকে খুব ভালোবাসে। রূপার মনটা খুব খারাপ হয়ে যায়, তাই রূপার কিছু না বলে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা সোনা সূর্যের কাছে জানায় কৃষ্ণকে সে ভালোবাসে। সূর্য দীপার সাথে এ নিয়ে কথা বলে এবং এও বলে কৃষ্ণর পরিচয় কি, তার বাড়ি কোথায়, এসব খবর নিতে হবে। তাই দীপা কৃষ্ণকে বাড়িতে আসতে বলে আর কৃষ্ণ ছুটে আসে তাদের বাড়িতে। তারপর দীপা সোনার ব্যাপারে কৃষ্ণের সাথে কথা বলে। কৃষ্ণ অবাক হয়ে যায় যখন সূর্য বলে, কৃষ্ণ তোমার বাড়ি কোথায়, আমাদেরকে বলো, আমরা যাব তোমাদের বাড়িতে। কৃষ্ণ বলে, আমার একটু তাড়া আছে তাই আমাকে এখনই যেতে হবে, আমি পরে আসছি। এই বলে কৃষ্ণ সেখান থেকে চলে যায়। এদিকে রূপার মুখে কোনো হাসি নেই। রূপা দীপাকে বলে, মা আমি একটু বাইরে যাচ্ছি। দীপা বলে, রূপা আমাদের কৃষ্ণর ব্যাপারে খোঁজ নিতে হবে, তাই তুই এ ব্যাপারটা মাথায় রাখিস। তারপর রূপা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রূপা কৃষ্ণর কিসের এত তাড়া আছে তা জানার জন্য তার পেছনে যায়। এভাবে বেশ খানিকটা রাস্তা হাঁটার পর রূপা দেখতে পায় কৃষ্ণ একটা গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে। রূপা একটু আড়ালে গিয়ে দেখতে পায় কৃষ্ণ মিশকার সাথে কথা বলছে। এটা দেখে রূপা ভাবে তাহলে কৃষ্ণ কোনো উদ্দেশ্য নিয়েই আমাদের পিছু নিয়েছে, তাই আমাদের খুব সাবধান হতে হবে। কিন্তু রূপা ভাবে আমাকে শুনতে হবে ওরা কি কথা বলছে। তাই রূপা আড়াল থেকে আরও একটু কাছে চলে আসে এবং শুনতে পায় মিশকা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি কি চাও না তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে? তাছাড়া তোমার বাবাকে তো ওই রূপাই মেরেছে। এসব কথা শুনে রূপা বুঝতে পারে কৃষ্ণ কুমারের ছেলে, আর এটা জেনে হতবাক হয়ে যায় রূপা। তো বন্ধুরা, এভাবে যদি রূপা কৃষ্ণর পরিচয় জেনে যায় তাহলে কি পারবে কৃষ্ণকে ভালোবাসতে? জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।